20 তারিখ থেকে শুরু হচ্ছে বরবাদের প্রমোশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভির প্রমোশন নাকি 20 তারিখ থেকে শুরু হচ্ছে। আসলে কি বরবাদের প্রমোশন 20 তারিখ থেকে শুরু হবে কিনা তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের প্রমোশন কবে থেকে শুরু হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভি, যে মুভি বাজেট কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ার কিন্তু সব থেকে বড় বাজেট মুভি হতে চলেছে। সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসও কিন্তু সবথেকে বড় বাজেটের মুভি। এর আগে কিন্তু বাংলাদেশে এত বড় বাজেটের মুভি হয় নাই। 15 থেকে 20 কোটি টাকার বাজেটে কিন্তু এর আগে বাংলাদেশে কোনো মুভি হয় নাই। 4, 5, 6, 7, হাইয়েস্ট 10 কোটি টাকা পর্যন্ত বাংলাদেশের মুভি হয়েছে। সেগুলো কিন্তু শাকিব খানের মুভি ছিল। কিন্তু শাকিব খান তার বিগত যে কটা রেকর্ড আছে প্রত্যেকটা রেকর্ড ব্রেক করে কিন্তু এখন আরেকটা নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। সেই রেকর্ড হচ্ছে 15 থেকে 20 কোটি। এখনও পুরোপুরি মুভির কাজ কমপ্লিট হয় না, তার জন্য এখনও পর্যন্ত কিন্তু মুভির বাজেটটা সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তাদের টার্গেট হয়েছে 15 থেকে 20 কোটি টাকার ভিতরে তারা মুভিটা কমপ্লিট করবে। অবশ্যই তাদের মুভি পুরোপুরি শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন মুভিটা কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজে বিজি আছে। মানে মুভিটা কিন্তু এডিটিং প্যানেল আছে, ডাবিং মাবিং সব কিছু কমপ্লিট। মিউজিকের জন্য কিন্তু মুভিটা ইন্ডিয়াতে আছে। মেহেদি কিন্তু মুভিটা নিয়ে ইন্ডিয়াতে বিজি আছে। সেখানে কিন্তু টিজার টেলার কাটিং শুরু করছে এই মুভির। কারণ সেগুলো প্রমোশনাল কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে হবে, তার জন্য কিন্তু মেহেদি সেখানে আছে। সে কিন্তু সবার আগে একটা ইন্টারভিউ দিয়েছে। সে বলছে যে কিছুক্ষণ আমি মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলছি, কিছুক্ষণ এখানে আছি, কিছুক্ষণ বিএফএক্স এর সাথে কথা বলছি। আমি মুভিটা নিয়ে বিজি আছি বর্তমানে। মুভিটা কুরবানি রমজান ঈদে আসবে, সেটা 100% কনফার্ম। আর সেখান থেকে কোনোভাবে পিছাচ্ছে না। 20 তারিখে এই মুভির একটা কন্টেন্ট আসতে পারে, সেটা হয়তো এই মুভির দ্বিতীয় লুক আসতে পারে, অথবা এই মুভিটার টিজার আসতে পারে। সেটা আপাতত শোনা যাচ্ছে গুঞ্জন হিসেবে। এখনও কিন্তু সেটা কনফার্ম না যে এই মুভির একটা দ্বিতীয় লুক আসবে নাকি টিজার আসবে, কিন্তু 20 তারিখে কিছু একটা আসবে। কারণ 14 তারিখে একটা কিছু আসার কথা ছিল, সে তখন কিন্তু কিছু দেয়নি। মেহেদি বলেছে যে আজকে শবে বরাত, আজকে রাতের নামাজ আছে, তার জন্য কোনো কন্টেন্ট আজকে রিলিজ হচ্ছে না। এটা আমাদের আগেও প্ল্যান ছিল না। এটা ফ্যান বেজের কারণেই কিন্তু এটা আলোচনায় এসেছে যে আমরা একটা কন্টেন্ট দিতে পারি এই 15 তারিখ। কিন্তু আমরা নিজে থেকে কেউ বলিনি যে আমরা একটা কন্টেন্ট দেবো, সেটা ফ্যান বেজ থেকেই বলা হয়েছে। এটা যদি শবে বরাত না হতো তাহলে অবশ্যই একটা কন্টেন্ট দিত তারা, কারণ যদি ওই কন্টেন্টটা তারা দেয় তখন কিন্তু সবাই কন্টেন্ট নিয়ে আলোচনা করতো। তার জন্য তখন কিন্তু কেউ আর শবে বরাতের নামাজ নিয়ে বিজি থাকতো না। সবাই কিন্তু কন্টেন্ট নিয়ে আলোচনা শুরু করে দিত। সন্ধ্যার পরে আপনারা দেখতেন কন্টেন্টে ইউটিউব ভরে গেছে। এই যে বরবাদের যেই লুকটা আসতো বা টিজার আসতো তা নিয়ে কিন্তু প্রচুর কন্টেন্ট তৈরি হয়ে যেত আর নামাজে যাওয়ার থেকে। কিন্তু তার জন্য কিন্তু কোনো কন্টেন্ট আসেনি। এমনকি সেই কন্টেন্টটা না আসার কারণ হলো কোনো কিছু রিলিজ না দেওয়া। এমনকি সবাই নামাজের জন্যই চলে গেছে মেহেদীর এই কথাটা শোনার পর। এখন অবশেষে 21 তারিখে, আজ 21 তারিখ উপলক্ষে হয়তো কিছু একটা আসতে পারে। 21 না 20 তারিখে আসবে। কিন্তু বাইরের দেশে আমরা দেখি বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু তারা বিভিন্ন মুভির কন্টেন্ট বা অ্যানাউন্সমেন্ট তারা করে থাকে। সেটা ফেস্টিভ্যাল হিসাবে, এমনকি নায়কের বার্থডে উপলক্ষে তারা সেগুলো করে থাকে। কিন্তু আমার বাংলাদেশে তার ব্যতিক্রম। যখন আমাদের পুরো মুভি কমপ্লিট হয়ে যায়, সেন্সর পেয়ে যায়, তখন কিন্তু আমরা বাংলাদেশে প্রমোশন শুরু করি। আর কিন্তু আমরা প্রমোশন করি না, এমনকি অ্যানাউন্সমেন্টও করি না। সেটা কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি। এখন দেখা যাক সেগুলো কি পাল্টায় কিনা। সেগুলো পাল্টাতে হলে অবশ্যই 21 তারিখে একটা কন্টেন্ট আসতে হবে। সেটা দাগি মুভিরও আসতে হবে, এমনকি বরবাদের আসতে হবে। দাগেরও কিন্তু এখন মধ্যে কিছু আসেনি, বরবাদের শুধু একটা ফার্স্ট লুক পোস্টার এসেছে, এমনকি দ্বিতীয় লুকটা আসেনি, এমনকি টিজারও আসেনি। এমনকি দাগের কিছুই এখন পর্যন্ত আসেনি, শুধু তারা টাইটেল অ্যানাউন্সমেন্ট একটা টিজার দিয়েছিল। মানে তাদের শুটিং শুরু হচ্ছে সেটা জানানোর জন্য তারা একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়েছিল। সেই টিজারটা ভালো ছিল। এখন দেখা যাক তাদের পরবর্তী কন্টেন্টগুলো কেমন হয়, তারা কি বরবাদের সাথে টিকে থাকতে পারে কিনা। এখন দেখার অপেক্ষা আছে। মেহেদীর সব থেকে বড় বাজেটের মুভি, সব থেকে ভাইলেন্স মুভি মেহেদী এতদিন বলে আসছে বিভিন্ন ইন্টারভিউতে। সে বলে আসছে যে বাংলাদেশের ইতিহাস সব থেকে বড় বাজেট মুভি, সেটা তো আমরা জানতে পারছি সবার থেকেই। এই মুভি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, এমনকি এই মুভি পরিচালক থেকে, এমনকি নায়কের কাছ থেকে আমরা জানতে পারছি যে সব থেকে বড় বাজেটের মুভি হচ্ছে বরবাদ মুভি। এখন কথা হলো এটা কি সব থেকে ভাইলেন্স মুভি হচ্ছে কিনা। মেহেদী কিন্তু ইন্টারভিউ জানিয়েছে যে এটা 100 থেকে ভাইলেন্স বেশি থাকবে। এমনকি বাংলাদেশে এরকম ভাইলেন্স মুভি আর হয় নাই। সে কিন্তু রেফারেন্স হিসাবে কিন্তু বিক্রমকে টেনেছে, এমনকি অ্যানিমেলকে টেনেছে। সেগুলো ভাইলেন্স মুভি, সেটা আমরা সবাই জানি। এখন দেখা যায় সেগুলো কি আশেপাশেও যেতে পারে কিনা তারা এই মুভিটা। কারণ বাংলাদেশের পরিচালকরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করার পর তারা কিন্তু প্রশংসা ভাসিয়ে দেয় তাদের মুভিতে এইটা আছে ওইটা আছে। সেগুলোকে এটাকে ধরে রাখতে পারে কিনা। এইভাবে কিন্তু প্রথম পোস্টারটা দেখার পর কিছুটা ভাইলেন্সের আভাস পাওয়া গেছে। এখন দেখা যাক সেইটা কি ধরে রাখতে পারে কিনা, তার থেকে একটু উপরে যায় নাকি তার থেকে নিচে পড়ে যায়। এই মুভির দ্বিতীয় লুক বা দ্বিতীয় টিজার বা টিজার মিউজিক কিছু আসলে আমরা জানতে পারবো যে সেই হাইপটা ধরে রাখতে পারছি না। এই মুভির যে পোস্টারটা দিয়ে যেভাবে মানুষের আলোচনার ভিতরে এসেছিল, সবার কিন্তু প্রশংসা কুড়িয়ে নিয়েছিল এই মুভি প্রথম পোস্টারটা। মেয়েদের প্রথম মুভি হিসেবে কিন্তু সবার আলোচনা নিয়েছিল। এখন দেখা যাক এখন কি তারা পরবর্তী কন্টেন্ট দিয়ে কি সমালোচনা কুড়িয়ে নেয় কিনা, সেটা দেখার অপেক্ষা আছি। পরবর্তী তারা কি কন্টেন্ট দেয় সেটা দিয়ে কি একটা হাইপ তুলতে পারে কিনা এই মুভির। কারণ এই মুভিটা কিন্তু দর্শকদের আগ্রহের শীর্ষে। যেহেতু মেহেদী বলতেছে যে সব থেকে ভাইলেন্স মুভি হবে, এবং শাকিব খান লুকের ভিতরে আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি। এমনকি তার দুইটা লুক থাকছে, সেটাও কিন্তু মেহেদী বলেছে। দেখা যাক
এখন তারা কি করে আবার যিশুর সঙ্গে গুপ্ত থাকতে চলেছে, এমনকি মিশা সওদাগর শাকিব খানের বাপের চরিত্রে এখন অভিনয় করতেছে। এর আগে কিন্তু শাকিব খানের সাথে মিশা সওদাগর কখনোই বাপের চরিত্রে অভিনয় করে, ভাইয়ের চরিত্রে অভিনয় করছে, শালার সমিতি বিভিন্ন চরিত্রে তারা অভিনয় করেছে, কিন্তু কখনো বাপের চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পারিনি। কিন্তু এই প্রথম আমরা দেখতে পাবো শাকিব খান এবং মিশা সওদাগরকে বাপ ছেলের চরিত্রে। এখন দেখা যাক তারাকে জমিয়ে তুলতে পারে কিনা। কারণ ইদিকা পালের সাথে এরা কিন্তু শাকিব খান আগে আমরা একটা মুভি দেখেছিলাম প্রিয়তমা, সেখানে তাদের দুজনের কেমিস্ট্রি ভালো ছিল। তাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলার কিছুই নেই, কারণ তাদের দুজনের কেমিস্ট্রি ভালো হবে সেটা 100% কনফার্ম। কারণ এইদিকে কিন্তু অভিনয় ভালো করে, এমনকি তার লাস্ট এসে যে খাদান মুভি সেখানেও কিন্তু মুভিটা কিন্তু সুপার ডুপার গেছে। তার প্রথম মুভি কিন্তু সুপার ডুপার গেছে প্রিয়তম, এবং দ্বিতীয় মুভি সুপার ডুপার গেছে, এমনকি তৃতীয় মুভিটা তার সুপার ডুপার হিট যাবে, যেটা বরবাদ মুভি হতে চলেছে। এখন দেখা যাক তারা কি করে। এবার পরবর্তী কন্টেন্ট আসলে আমরা জানতে পারবো মুভিটা কেমন হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।